এটালে আমার বাপরে তো এখন যেমন পরামর্শ এই কি পাগল হয়ে গেছে নাকি? আমি বলি কত টাকা আছে বলেন। এই ব্যাগে 80 লক্ষ টাকা আছে। 80 লক্ষ টাকা কেবল ব্যাংক থেকে আমি উঠাই নিয়ে আসছি। এমন টয়লেটে ধরছে আমার, দৌড়ে আইছি। এই যে দৌড়ে আইতে এই যে লকটা বাইকে গেছি। আস্তে কথা বলেন। টাকাগুলো যখন আমরা পাইছি আল্লাহ আঙ্গুটি এতদিন আল্লাহ মুখ তুলে চাইছে না, এগুলো নিয়ে বয় নাই। তুমি কি কও? কত গেলে টাকা? এই টাকা লে কান্না কাট টাকা, এই টাকা লে পুলিশ এবো ঘরে। চুপ থাকেন তো, আমরা না কইলে লিখতেছি। আমরা না কইলে কি যেতে পারবো? এ কই মানি ব্যাগটা দাও। বল এটা কি ব্যাগ এলে কই থেকে? বুঝলাম না, বাসায় তো কোনো মেহমান আসে নাই, কোনো গেস্টও নাই, তাহলে ব্যাগ এলে কই থেকে? এটা কিসের ব্যাগ? এদিক তো কিছু নেই, এই রুম থেকে তো আমি বাড়াইছি, তাহলে এই ব্যাগ আসলো কই থেকে? এই বাড়িতে তো আমরা লোকও 4 জন, আমি, মা, ছোট বোন আর আমার বউ। মা কোথায় গেলে তো আমারে অবশ্যই জিগাইব, বোন তো বাইরে যাওয়ার প্রশ্নই আসে না, আমি ছাড়া বউ তো ঘরের বাইরেই যায় না। কোনো অবৈধ কিছু নাই তো ব্যাগে। মা ওজন কে তুই ব্যাগের? আল্লাহ জানে এই ব্যাগের মধ্যে কি আছে, কেসে ফাঁসমু আবার। আল্লাহ এত টাকা, এত টাকা একবার তো আমি আমার বাপের জন্ম দেখিনি। পুরো ব্যাগ ভর্তি টাকা, কইতে গেল টাকা? কি দিল এই টাকা? আমার তো মাথায় কিছু খেলতেছে না। বাড়িতে কি জিনের আসর করলো? জিনে আমার টাকা দিল? টাকা এত টাকা তুমি কোথায় পেয়েছো? আস্তে আস্তে, আমি তো চিন্তা করে পাইতাছি না। আমি অফিস যাওয়ার জন্য বের হয়েছি, হঠাৎ একটা ব্যাগ। আমাদের বাসায় কি আইছে কেউ? না তো। তাইলে এত টাকা? আচ্ছা ঢাইলো না, কেউ কি ইচ্ছা করে আমাদের বাসায় রেখে গেল? আরে আবার ইচ্ছা করে কেউ এত টাকা রাখবো নাকি? পুরো ব্যাগ ভর্তি টাকা। শত্রুর কি অভাব আছে নাকি? ব্যাগ বোঝ। আস্তে আস্তে, আর আশেপাশে দেখছো গেটে কেউ আছে নাকি? আস্তে, ওদিকে যাও না, দেয়ালেরও কান আছে। তোমার কাজ করো, ভালো করে বাড়িটা সার্চ করো, দেখো। ঠিক বলছো। দেখো আল্লাহ, নিশ্চয়ই টাকা পাইছে বাড়িতে। আম্মা, ও আম্মা, আম্মা, কি হয়েছে? আমার বাড়িতে মনে হয় ডাকাত পড়ছে। আম্মা দেখো, দরজা মধ্যে ভাঙে ফেলেছে। আম্মাই দেখো কত টাকা। আম্মা আরে এদিকে দেখো। হ্যাঁ, এত টাকা জীবনে এক লোকে দেখছিলা? ওরে আল্লাহ, কি কর? আম্মা এই ব্যাগ ভর্তি টাকা, আমি কিছুই বুঝতেছি না। আম্মা এই টাকা আইলো কই থেকে? আর আমার দরজা এত দামি দরজা, এত হাড়ি দরজা, এত শক্ত দরজা, এইটা ভাঙলো কেমনে? আমার গলাগুলো শুকাইতাছে। এত টাকা কইতে আইছে কে? থুয়ে গেল এত টাকা আমার ঘরে? আম্মা চুপ থাকেন না, আস্তে কথা বলেন। টাকাগুলো যখন আমরা পাইছি আল্লাহ আঙ্গুটি এতদিন আল্লাহ মুখ তুলে চাইছে না, এগুলো নিয়ে বয় নাই। তুমি কি কও? কত গেলে টাকা? এই টাকা লে কান্না কাট টাকা, এই টাকা লে পুলিশ এবো ঘরে। চুপ থাকেন তো, আমরা না কইলে লিখতেছি। আমরা না কইলে কি যেতে পারবো পুলিশ না? আরে তুমি কি বলো? এইটাকে কে না কে রাখছে, এটা যদি কোনো না কোনোভাবে পুলিশ জানে তাহলে কিন্তু জীবন শেষ। আর পুলিশ এমন খচর, ওরা ঠিকই এটা হদিস বাইর করবো। হ্যাঁ। অচে বড় আমরা চলো থানায় এই যাই। চুপ কর তো,
হাতের লক্ষ্মী না পায়ে ঠেলো বোমা আমি লয়ে দিতেছি এই টাকা লেগে 14 কোটি সব জেলে জানা লাগবো। এগুলা নিয়ে আজ হাতে ছোট করে আছে না ওই রুমে আরে আমার কথা শোনো, এই থাম। আরে এটা আরে শোনো না, বোমা পাগল না বোমা। আরে কথা শোনো না, শোনো আর বোমা কথা শুনো না, টাকা টাকা এই এইটা ভিতরে ঢুকাইও না। আমার সরো তো টাকা বাই কর না। এই তুমি সরো আম্মা তোমার বৌমা পাগল হয়ে গেছে গা। এই টাকা লেগে মাসে পুলিশ আয়া পড়ব, হিসাবে 14 কোটি লয়ে টান দিব আমারে। টাকা বাই করো। মা আপনারা তো কথা বলেন না তো আমার কথাটা শোনো না। তুঙ্গ টাকা নেওয়া লাগবো না এই টাকা আমি বুঝবো কেউ বেশি লোভ করো না বোমা, বেশি লোভ করলে পস্তাইবা। হ্যাঁ কইছে আম্মা আপনারা আম্মা শোনো, এটা তো আমার টাকা না, তোমার টাকা না, আমার টাকা না, তাহলে আমরা মানুষের টাকার উপর কেন লোভ করবো? আমরা তো গিয়ে মাইসের তো ছিনতাই করে লই নাই ডাকাতি করে লই নাই হ্যাঁ আঙ্গো বাসায় না রেখে গেছে এটা কেন আমরা আবার ফালাই দিম এবারে রাখ দে তো। ইভা, আম্মা, ইভা কই আম্মা, ইভা কই? এবারে তোলা কোন ধরে দেখতেছ না বাবা। আল্লাহ, এবার আমি বুঝতে পারছি আম্মা ডাকাত নিশ্চয় পাততে আইছিল, এবারে লয়ে গেছে কিন্তু ওই টাকার ব্যাগ নিতে মনে নাই। আমার মনটা বুঝে বইরা গেল গা। ইবা ইবা ঠিকই আছে বোন তো আগেই মেরে লাইছে বাদাইমার কাছে বিয়া দিয়া ওই ইবা কি হইছে? চিল্লা গেছে কে? বুঝিবা তোর নিয়ে যায় নাই কে নিবে? ডাকাত? তুই কই আসলি? ডাকাত কবে আইলো? আচ্ছা বস। দরজার সামনে যে একটা ব্যাগ ছিল তুই কি দেখছস? কিসের ব্যাগ? কই কি কোনো কিছুর ব্যাগ না ওই যে কত্তারি টাকার ব্যাগ। আম্মা কইছে টাকার ব্যাগ না এবার কিছু না তুমি যাও কামে যাও তুমি তো থাকো। আম্মা চুপ করেন এভাবে আপনি এমন করতেছেন কে? কি সম্মা? ব্যাগ না আমি কম করে বা যাও কে জানি টাকা থুয়া গেছে, একতারি টাকা ব্যাগ ভরা। হ্যাঁ বাপের এনে যে খালি দিছে। কইছে আপনারা তোমার মার মাথা নষ্ট হয়ে গেছে গা কই টাকা দেখি? এই কিসের টাকা আরে কোনো টাকা ছাড়ো না। এই সরো দেখ সরো তো এই ইবা ধরবে না আরে দেখতে দে। এবার ধরবে না এই 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 টাকা টাকা একটা আমার কত টাকা? ছাড়ো আল্লাহ আল্লাহ। এতটা কথা আমার বাপের বর্ষ আমি দেই নাই কা। কে থুয়া গেল এত টাকা? দেন নয় এখন দেখছেন কি তো বলছি রাখা দেন তুমি কোন আনবো? সব সময় এক সুযোগ আসে না ও সুযোগ আনে, সুযোগ করে করে আলানি সব সারাইবা। আস্তে আপনার আর লাগবে না আপনি আরে যদি চুপ থাক না, আস্তে কথা কও না। ময়ূর বিরা না অতিলে তাতি নষ্ট তোমার দশ আছে এটা। হ্যাঁ, আপনার সারা জীবন রাস্তা রাস্তা আসেন অন পোলা একটু সুযোগ পাইছে ওই সুযোগ তো কাজে লাগাতে দিবেন পোলা দুদিন পর পর রাস্তা ভিক্ষা করবে এই তোর বড় কিছু কষ্ট না কে? আরে তোমরা চুপ থাকো তো। কান্না কাট টাকা এটি বাড়িতে রাখা যাবো না, পরে ঝামেলায় ফেসে যাবো। ঠিক কথা কই। ওইটা তুমি ঝামেলা লাগবো না এই বাসা রাখবো না আমার বাপের বাসায় নিয়ে থুম আরে ভাবি চুপ থাকো না, হুইনালো আগে। আমার বান্ধবী আছে না, ওই কই থেকে জানি একটা ব্যাগ পাইছি এতগুলা টাকা, পরে সবাই রে ধইরা জেলে নিয়ে গেছে। আমরা কই থেকে পাই নাই আঙ্গ বাসায় এসে রেখে গেছে এটা হলো আমার বাপের তো অক্ষণ যে মুখে পরামর্শ মা, এই কি পাগল হয়ে গেছে নাকি? বৌমা, আমি এত লুবি মাইয়ারে বিয়ে করছি এটা তো আগে জানতাম না। তোর এই তোমার কিডনি গুলো বেচে মালাইবো। এই আকি, এই বোমা যা না। আগেকার ময়মুরব্বীরা কইতো পেট শান্তিতে দুনিয়ার শান্তি। কি টয়লেটে চাপ দিছিল, একটু লুঙ্গি মুঙ্গি তোলাই লেতাম। ও যাই। কি ব্যাপার, টাকা কো? ইনি তো টাকার ব্যাগ রেখে গেলাম। টাকার ব্যাগ কো? হ্যাঁ, দুলাভাই কি কিছু খুঁজতেছেন দুলাভাই হ্যাঁ, কিছু খুঁজতেছেন হ কি ওই দেখতাছি একটা জিনিস রাখছি তো, দেখতাছি দেই না তো। কি ঘরে তো আপনার এরকম কোনো জিনিস নাই আর যাই হোক, টাকা তো আর ওনার রইব না উনিশে ফকিনের বাচ্চা ফকিনি বুঝতে আগে না খিদার ডরায় এতগুলো টাকা আবার হারে কি খুঁজতেছেন দুলাভাই জামাই তুমি কোন সময় আইছো? আপনি এরকম পেরেশান কি লিগা? কিছু না কিছু তো একটা হইছেই। এই আম্মার চেহারা কেমন, কি হইছে গো? তোমার তো কিছু জানি না, লাভ কি? আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আইছো। জামাই তুমি কোন সময় আইছো? আম্মা দিক দাঁড়ান এই বা কি করছে একদম চুপচাপ এই চুপ থাকো আমা। শোনেন আম্মা আমি চাই না দুলাভাই এই টাকার ব্যাপারে কিছু জানুক আমরা চারজন আছি চারজনে থাকি
4টা বাঘ হইব 5টা বাঘ হইলে কিন্তু বেজরা যাব চুপচাপ দাঁড় থাকা পুলিশে তো বেজর ধরবো সর আমি জামাই সব কর সর কি হয়েছে আম্মা? না কিছু হয় না কিছু হয় নাই, তুমি যাও। যাই কিছু না। কিছু না আমার আম্মু আচ্ছা বুঝলাম না, আপনারা এমন করতেছেন কেন? মনে হয় কি একবারে কি হীরা জহরত এরকম কিছু পাইছেন একবারে এমন শুরু করছেন? এই আম্মা, হ্যাঁ জামাই আম্মা চুপ করো না। আম্মু সব জায়গায় বালপাকনাম করে ধরা রাখা হয় আমি আম্মার এলে ভিতরে হ্যাঁ যা এবার যা আরে জামাই শুনো আম্মু যা আরে জামাই ধরো আরে বুঝলাম না কি হয়েছে? আমার অনেক পেটে ব্যথা করতেছে সব কথা কি আর আপনার কাছে জামাই এত টাকা দেখো টাকা এন করে জানি টাকা বেখালাতে আছে জামাই সেই টাকা দিয়ে আমার মাথা ঘুরাইতেছে জামাই এত টাকা কইতে আইছে কে থুইলো আরে আমি মনে স্বপ্ন দেখছো? হ্যাঁ না জামাই আমি স্বপ্ন দেই নাই দুলা ভাই আম্মা না ঘুমের থেকে ওঠার পর থেকে খেলে কইতাছে আমি এতগুলা টাকা বিছনার নিচে দেখছি আমি এতগুলা টাকা সোফার নিচে দেখছি আমি এতগুলা টাকা ছাদে দেখিছি আবার কইতাছে একটা নাকি টাকার ব্যাগ দেখছে জামাই বিশ্বাস করো দেখো আমার মাথা বর্ণন করতেছে আমার চশমা করতেছে আমি নিজেও জানি না দুলা ভাই আবার কি কইছে জানেন কয় আমার বালিশটা টাকার বালিশ এই বালিশে ঘুমাইতে বৌমা কি আরাম তুমি একটু ঘুমাইবা কি বা মিছা কথা কয় জামাই আমি কি তুই ভুল দেখছি নীল একটা ব্যাগ আচ্ছা আপনারা চুপ থাকেন, টাকার ব্যাগটা কুয়ো। বৌমা জানি কই থুইছে আমি কইতে দেখবো আমি সারাদিন কাম কইরা বাসার দিশা পাই টাকার ব্যাগটা নিয়ে আসেন, যান কই টাকার ব্যাগটা নিয়ে আসেন। এই বৌমা টাকাটা একটা দাও তুমি কি করবে টাকা দিয়া? কিসের টাকা কার টাকা কইতে টাকার ব্যাগ দুলা ভাই সরেন তো একটু বলে দিশরা বাটা নি কইছিস থাক আম্মা আপনার আর কিছু বলা লাগবো না আপনি শুনুন এই আপনি টাকা দিয়ে কি করেন হ্যাঁ জীবনে এত টাকা চোখে দেখছেন ফকিনি ছোট লোক থাকার সারাদিন খায় আর ঘুমায় কোনো কাজ নাই বাদামের মতো লঙ্গি একটা পিন্দা তারপর টাকা কই টাকা দেখা লেগে পাগল হয়ে গেছে আচ্ছা বুঝলাম না, টাকা আছে পয়সা আছে এটা আমরা বুঝবো, পুলিশে ধরে লই যাবা আরে পুলিশ ধরবো আমরা বুঝবো। কি এই কিটা আমার মায়ের জামাই ভাদাই মেল দিয়ে আর কি করবো আমি? টাকা কিসের দেওয়া লাগবো আমার? তো জানাবো না আমার ঘরের সদস্য না এই চুপ থাকেন। এই দুলা ভাই গলা নামার কথা বলেন এই গলা নিচু। আরে বেটা এই টাকা আমার। কি এক কইলা রয়ে গেল হ্যাঁ টাকা মুড়ির মতো টাকা তোরা কেমনি এনে কয় টাকা জানেন? হ্যাঁ কয় টাকা কোন? মেলা টাকা মেলা কত টাকা এনে? এতগুলা টাকা এতগুলো অ্যামাউন্ট কোন কত টাকা এটা? এক ব্যাগ টাকা এক ব্যাগ কত টাকা এনে কোন? আরে আছে কত আমার টাকা তোর হিসাব দেওয়া লাগবো কে আচ্ছা আপনি কত টাকা আমি বুঝলাম তো, এখন এনে কত টাকা সেটা তো কইবেন। আপনার টাকা হলে তো আপনি জানেন কত টাকা আপনার এনে। কত টাকা আছে কত টাকা? এদিকে হো না কই দাও আচ্ছা আমার সামনে আপনি কই দাও 30-40 লাখ হইবো। আরে এক ব্যাগ টাকা আছে, এক ব্যাগ। যা ছোট মানুষ কথা কম কর ওই 35 লাখ আছে না 40 লাখ আছে 40 লাখ শিওর? একদম হ্যাঁ। আমার টাকা আমি জানি না আপনার টাকা? এই তুমি যাও ব্যাগটা নিয়ে আপনি রাখেন, এনে ব্যাগটা রাখেন। সরেন তো দুলা ভাই কেন আরে রাখেন না, এরকম করতেছেন কেন? টাকা কি আপনার নাকি আচ্ছা টাকা আমার না, টাকা আপনি কই বুঝছি। এনে কত টাকা সুন্দর করে এক্স্যাক্টলি বলেন যে কত আছে। বাপের কাছে জীবনে দেখছ তো টাকা আচ্ছা রাখেন না আম্মা। তোমার আম্মা না গলায় শত্রু বিভীষণ আচ্ছা বলেন না ভাবি কত টাকা আছে? ওই যে 40 লাখ 40 লাখ। হ্যাঁ কত আছে? 40 লাখ। 1 2 3 4 40 লাখ আচ্ছা কত আছে কত টাকা এনে? ও কিভাবে জানবো ও ওই কি দেখছে নাকি ও না না জানি জানি 40 লাখ। 40 লাখ। আচ্ছা আম্মা এনে কয় লাখ টাকা আছে বলেন তো? আমার 40 লাখ আমি জীবনে এতটা স্বপ্ন দেখিনি বাবা বাস্তব হয়ে যে আজকে দেখলাম মানে কয় লাখ আছে আমি নিজেও জানি না বাবা আপনার খুব ভালো মনে করছিলাম ভাবি। লুবি লুবি আমার শোনো এদিকে এসো। বেশি কথা কয় হ্যাঁ থাকেন আম্মা, আপনি ঘরের ভিতরেই থাকেন। এই টাকার রহস্য আমি বাই করতেছি। জ্যোতিষী ওকে টাকা লাগছে আমি বাইরে করতেছি তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও ভিতরে ব্যাগ নিয়ে ভিতরে যাওয়া যাবে না। এই ব্যাগে আমি বলি কত টাকা আছে। বলেন এই ব্যাগে 80 লক্ষ টাকা আছে। 80 লক্ষ টাকা কেবল ব্যাংক থেকে আমি উঠাই নিয়ে আসছি। এমন টয়লেটে ধরছে আমার, দৌড়ে আইছি। এই যে দৌড়ে আইতে এই যে লকটা বাইঙ্গা গেছি, লাগাইতে যায় লক বাইঙ্গা গেছি। এই ব্যাগটা এনে রেখে তাড়াতাড়ি টয়লেটে গেছি। হ 80 লাখ তো ভুল করে হেলাইছি এই বঞ্জা মারো কে গায়ে দেন কেন আপনার সম্বন্ধে বড় সম্মান দিয়ে কথা বলবেন সম্মান দেই তো, ওই লুবি মানুষ তো, লুবি মানুষের মাঝে হ্যাঁ, আপনি মধ্যে বলছেন। এরকম করে থাপড়াইতে হয়। এই ওই এই বান্দির পুত লুঙ্গি পরা কামলা তুই কি আমার ফিটিং দিতে চাস ফিটিং দিতে চাই না,
আমি তো ভোগিনি তাই না? তুই তো বকিনি, তুই লঙ্গি পরস, তাহলে আমি দেখ প্যান্ট পরি, হ্যাঁ, প্যান্ট জিন্স পরি। পরি, শার্ট হ্যাঁ। পরি, তুই যা বান্দির। এই যে এটা রাখেন, এদিকে রাখেন রাখেন। আপনি প্যান্ট শার্ট পরেন, জিন্স পরেন, ইন করেন, ব্লেজার পরেন। আচ্ছা আপনার পকেটে টাকা আছে? বাই করে দেখেন তো। পকেটে টাকা রাখবো চুপ কেন? থাকেন আপনি। সবাই তো জানো হয় বড় লোক। আচ্ছা আপনি চুপ থাকেন। রাস্তায় যদি ডাকাইতে ধরে চোরে ধরে তখন কি হ্যাঁ, করবো? হ্যাঁ, এই এই জন্য। কারণে সবসময় কার্ড থাকে তো সাথে। হ্যাঁ আপনার জামাইয়ের কাছে কার্ড আছে, ওই আপনার গুয়ার ফাড়ার ভিতরে করে ঘষা দেয় আর জর্জর করে টাকা পড়ে, তাই না? মুখ সামলে কথা বলেন। আপনার সাথে আমরা কি কখনো খারাপ ব্যবহার করছি নাকি? হ্যাঁ, আপনি বারবার বলছেন 40 লক্ষ টাকা, আপনি বলছেন 40 লক্ষ টাকা, আপনার বোনের দা কয়েছেন 40 লক্ষ টাকা, কিন্তু এনা আসছে 80 লক্ষ টাকা। ভুল করে আলাইছিলাম। ওই যে আমার শাশুড়ি বেশি কথা কইতো, ওই এর লগে কথা কইতে কইতে টাকার অ্যামাউন্ট কত বিজি বিজি হয়ে গেছে, ওইটাই ওই যে পুলিশ হয়ে পড়ছে। এই সরো সরো, পুলিশে বলবে আমরা কিছু জানি না, উনি ডাকাতি করছে, উনি ডাকাত, লেজক পুলিশে ধরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? রাহাত স্যার বাসায় আছে? বান্দির তুই আবার সার হইলো কবে? কামলা বাচ্চা। এই, তুই কামলা আবার সার হইলো কবে? ভিতরে আসতে পারি? কে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মাইনুল সাহেব, জি স্যার। এত দেরি করলেন কেন? স্যার ওই রাস্তায় জ্যাম তো, সেজন্য একটু লেট হয়েছে। এক্সকিউজ একটু কম দিবেন, যা বলবো বুলেটের মতো কাজ করবেন। জি স্যার। আপনার যে কারণে ফোন দিছি, জি। এখানে 80 লাখ টাকা আছে। এই টাকাটা একটা পার্টি আসবে, অফিসে নিয়ে রাখেন। ওই পার্টি আসলে আমার ফোন দিবেন, ওনার সাথে কথা বলবো, তারপরে ওনার এই টাকাটা দিয়ে দিবেন। যান। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরো না ওইদিকে মিয়া। কথা তো ওইটা না, কথা হচ্ছে তুমি টাকা পাইলা কই? আমি কই টাকা পাইলাম হ এটা তোমাদের কৌতূহল প্রশ্ন? হ থাকবোই তো, তোমার তো জীবনে কাম করতে দেখি নাই। সকালবেলা ড্যাং ড্যাং করতে করতে যাও, আবার ড্যাং ড্যাং করতে করতে আহো বাসায়, খাও ঘুমাও, শেষ। আবার মাঝে মধ্যে রাত্রেও জায়গা। হ পরের দিন সকালবেলা আসি, হ কোনোদিন তোমার জন্য হাতে করে একটা চকলেটও আনি নাই। আনো নাই। হ্যাঁ এই যে একটা লুঙ্গি, বিয়ের পর থেকে তোর দেখতেছি, এই একটা শার্ট, ঠিক করে চুলদারিও কাটস না, চেহারাটা কত উস্কো ফুস্কো। বেটা হন, আমি যদি তোর কাছে আমার পরিচয় দিতাম, তুই তো আমার কাছ থেকে ভাঙ্গায় ভাঙ্গায় খাইতি। বেটা খাইতি না ভাঙ্গায়? তুই যদি শুনতে আমি কুটিপুতি, তুই কাছে ভাঙ্গাইতি? আমি কি শেষরা রে? আমি কি শেষরা? তুই শেষ রাই বেটা। তুমি শেষ না হলে তোমার বউ ঠিকই। এই যে ভাবি, সারা জীবন আমার জামাই কামাই খাইলা, ওনা আমারে কই তুমি নিলে তোমার বউ। এই যে আমার ভাবি, তো বাইরে পাইছো সাত কপালের ভাগ্য। হ্যাঁ ভাবি, এই জন্য আপনার মাঝে মধ্যে আমার একটু সালাম করতে মন চায়। ওই যে জুতা মাইরার গরদান করা লাগবো না। আহা রে ভাবি, কতটি টাকা! সি 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 সি। ওই যে ওইসব টাকার প্রতি না আমার আবার লোভ টোপ নেই। বাসায় দেখতে লিওয়া হয় অনেক। ও হ্যাঁ, লোভ নাই দেখে বাপের বাড়ি লয়ে যায়গা টাকা, লোভ নাই। তুমি তো বলছিলে ভাবি সরানো আয় আসো। আমি তোমার কইছিলাম বই না একটা স্বার্থপর সুবিধা পার্টি। জায়গায় পড়লি নিলি? হ্যাঁ, আও তো ফকিন্নির পুতে এটা কি ঝিলিক দেখাইছে, ভাবলইছস? আইস তুমি আর তোমার বউ তো লোভী। শোনো, কইলাম পুলিশে ধরবো। বাদ দাও। গত 5 বছর আগে ওই বাড়ির ওইনে পুকুর কাটছিলাম, ওইনে মাঝে মধ্যে একটু পোনা টোনা ছাড়তাম। ওইন থেকে আস্তে আস্তে আমার শখ জাগছে যে আমি মাছের চাষ করব। এই মাছের চাষের থেকে শুরু করছি, আল্লাহর রহমতে এখন মাছের চাষ করি, মুরগি, গরু, ছাগল এবং যা আছে মোটামুটি সবজির চাষ সবই করি। ওই টাকাটা ব্যাংকের থেকে তুলে আনছি, এক পার্টিরে দিব। ওই আমাদের যে মাল আছে না, আমি যে ব্যবসা করি না, মাছ টাছ বিদেশে আমি নিব। ঠিক আছে, এখন আমি ওই বিদেশে লোকজনের সাথে আমি ব্যবসা করবো, এই জন্য টাকাটা উঠাই আনছি। ওই লোকেরা দিলে ব্যবসাটা পাকাপোক্ত হইব। ঠিক আছে, আমারে বলো নাই কি এতদিন? তোমার এই রূপালী চেহারা যদি বলতাম না, তুমি এই রূপালী সবাই রে বইলা দিতা, তখন সবাই আমার এই লুঙ্গি নাই আমার পিছন দিক থেকে টাইনা ধরতো, তাইলে আমি উপরে উঠতে পারতাম না। কইলে তো আমি কি ওরা কইতাম না। হ্যাঁ, আপনি যে পটপইটটা কেউ কইতেন না, যা কটি বাদ দেন, আমি কটা বাদ দেন, খিদা লাগছে। যাও